ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে স্বাগত। আহ, আজকা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি টেট ওয়ান পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফার্স্ট চ্যাপ্টার বিকাশের ধারণা এবং শেখার সাথে এর সম্পর্ক। বিকাশের ধারণা, বিকাশ বলতে বোঝায় ধারাবাহিক মানসিক, শারীরিক, সামাজিক এবং আবেগীয় পরিবর্তন, যা একটি শিশুর জন্ম থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ঘটে। বিকাশ একটি জটিল প্রক্রিয়া যা সময়ের সাথে সাথে বিভিন্ন পর্যায়ে ঘটে। এটি শুধু শারীরিক বা মানসিক বৃদ্ধি নয়, বরং শিশুদের চিন্তা শক্তি, অনুভূতি, আচরণ এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসে। বিকাশের প্রধান পর্যায়সমূহ: শৈশব, জন্ম থেকে প্রায় 2 বছর পর্যন্ত শিশুর শারীরিক এবং মানসিক দ্রুত বৃদ্ধি ঘটে। এই সময়ে তারা প্রথম কথা বলা, হাঁটা চলা এবং চিন্তা করা শুরু করে। বাল্যকাল, 2 বছর থেকে প্রায় 10 বছর, 10-12 বছর পর্যন্ত সময়। এই সময়ে শিশুদের ভাষা বিকাশ, সামাজিকীকরণ এবং অনুভূতিগুলি আরো গভীর হয়। কৈশোর, 10-12 বছর থেকে 18 বছর পর্যন্ত। এই পর্যায়ে তারা শারীরিক, মানসিক ও আবেগীয় পরিবর্তনের সম্মুখীন হয়। শেখার সাথে বিকাশের সম্পর্ক। বিকাশ এবং শেখার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। একজন শিশুর বিকাশের প্রতিটি পর্যায়ের শেখার ক্ষমতা এবং পদ্ধতিতে পরিবর্তন ঘটে। শিশুদের বিকাশের প্রেক্ষিতে শেখার অভিজ্ঞতা তাদের বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও মানসিক দিকগুলিকে প্রভাবিত করে। শেখার উপর বিকাশের প্রভাব। বয়স অনুযায়ী শেখার ক্ষমতা। ছোট শিশুরা সাধারণত অনুকরণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে শেখে। বড় হলে তাদের মধ্যে যুক্তি বিশ্লেষণ এবং সৃজনশীলতার বিকাশ ঘটে, যা তাদের শেখার ক্ষমতাকে আরো বাড়ায়। শারীরিক বিকাশের প্রভাব। শারীরিকভাবে উন্নত শিশুরা শারীরিক কর্মকাণ্ড এবং খেলার মাধ্যমে শেখার বেশি সুযোগ পায়, যা তাদের বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশের সহায়ক। মনের বিকাশ। মনের বিকাশের মাধ্যমে শিশুদের ভাষা, চিন্তা শক্তি এবং যোগাযোগ দক্ষতার উন্নত ঘটে। ফলে তারা বিভিন্ন বিষয়ে শেখার এবং যোগাযোগের ক্ষেত্রে সক্ষম হয়। বিকাশের তত্ত্ব। পিয়াজের কগনিটিভ বিকাশ তত্ত্ব, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। পিয়াজের মনে করতেন শিশুরা 4টি ধাপে কগনিটিভ বিকাশ লাভ করে: সংবেদী, মোটর, পূর্ব পরিচালনামূলক, মূর্ত পরিচালনামূলক এবং আনুষ্ঠানিক পরিচালনামূলক। প্রতিটি ধাপে শিশুদের চিন্তার পদ্ধতিতে নতুনত্ব ও পরিবর্তন আসে, যা তাদের শেখার ক্ষমতাকে প্রসারিত করে। কোহালবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। কোহালবার্গ নৈতিক বিকাশকে 3টি পর্যায়ে ভাগ করেছেন: পূর্ব প্রথাগত, প্রথাগত এবং উত্তর প্রথাগত। এই তত্ত্ব অনুযায়ী শিশুরা তাদের চারপাশের সামাজিক সম্পর্ক এবং মূল্যবোধ থেকে নৈতিক শিক্ষা গ্রহণ করে, যা তাদের বোধশক্তি ও আচার ব্যবহার প্রভাব ফেলে। ভাইগস্কির সামাজিক নির্মাণ তত্ত্ব। ভাইগস্কি মনে করেন শিশুরা সমাজের অংশ হিসেবে শেখে এবং তাদের শিক্ষার অভিজ্ঞতা সামাজিক মিথস্ক্রিয়া থেকে আসে। শিক্ষক এবং সহপাঠীরা শেখার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, শেখা ও বিকাশের সম্পর্কের বিশ্লেষণ। শেখা একটি সামাজিক প্রক্রিয়া। শিশুরা শুধু ব্যক্তি হিসাবে নয়, বরং
সমাজের সদস্য হিসেবেও শেখে। তারা পরিবার, শিক্ষক এবং বন্ধুদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে অনেক কিছু শেখে। শিশুদের ভুল ও শেখার অভিজ্ঞতা। বিকাশের সময় শিশুদের ভুলকে শিক্ষার অংশ হিসেবে বিবেচনা করা হয়। ভুলগুলি শিশুর শেখার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের চিন্তাকে আরও বিস্তৃত করে তোলে। বুদ্ধিবৃত্তিক বিকাশ। শিশুর চিন্তা ও যুক্তি শক্তির বিকাশের সাথে শেখার ক্ষমতাও বৃদ্ধি পায়। এটি তাদের মধ্যে সৃজনশীলতা, সমাধান করার ক্ষমতা এবং আবিষ্কারের মানসিকতা গড়ে তোলে। আবেগীয় বিকাশ। আবেগীয় বুদ্ধিমত্তা শেখার ক্ষেত্রে প্রভাব ফেলে। শিশুদের আবেগ নিয়ন্ত্রণ শেখানোর মাধ্যমে তাদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষা পরিবেশের প্রভাব। শিশুর শেখার জন্য ইতিবাচক পরিবেশ গুরুত্বপূর্ণ। একটি সমর্থনশীল এবং সহযোগিতামূলক শিক্ষা পরিবেশ তাদের শেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং বিকাশকে সহায়তা করে। শিক্ষকের ভূমিকা। শিক্ষকরা শিশুদের বিকাশ ও শেখার প্রক্রিয়ার মাধ্যমে সেতু বন্ধন হিসাবে কাজ করেন। শিশু ব্যক্তিগত চাহিদা ও সক্ষমতা বুঝে শিক্ষকেরা বিভিন্ন শিক্ষা পদ্ধতি ব্যবহার করে শিশুদের শিখন সহায়ক ভূমিকা পালন করেন। সার্বিকভাবে বিকাশ এবং শেখার মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শিশুরা যখন বিকাশের বিভিন্ন স্তর পার করে, তাদের শেখার ক্ষমতা, কৌশল এবং পদ্ধতিতে পরিবর্তন আসে, যা তাদের সম্পূর্ণ শিক্ষা জীবনকে প্রভাবিত করে। বৃদ্ধি ও বিকাশ। বিকাশের পর্যায় শৈশব কৈশোর। বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ দুটি আলাদা কিন্তু সম্পর্কিত ধারণা। বৃদ্ধি হলো শারীরিক পরিবর্তন, যা শারীরিক আকার, ওজন এবং উচ্চতাকে বোঝায়। এটি একটি পরিমাপযোগ্য প্রক্রিয়া যেখানে একটি শিশু শারীরিক মাত্রা বাড়ে এবং সময়ের সাথে সাথে তা বৃদ্ধি পায়। বিকাশ হলো মানসিক, আবেগীয়, সামাজিক ও শারীরিক পরিবর্তনের সমন্বয়। এটি আরো জটিল এবং সুনির্দিষ্ট মাত্রায় অন্তর্ভুক্ত করে, যেখানে শিশুদের চিন্তা ভাবনা, ভাষা বিকাশ, সামাজিক সম্পর্ক এবং অনুভূতি। বিকাশের পর্যায়। বিকাশের প্রক্রিয়া সাধারণত বিভিন্ন পর্যায়ে বিভক্ত হয়, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এগুলি হলো শৈশব। শৈশব জন্ম থেকে 2 বছর। বিকাশ। এই পর্যায়ে শিশুদের শারীরিক বৃদ্ধি দ্রুত ঘটে। তারা হাঁটা, কথা বলা এবং অন্যান্য মৌলিক শারীরিক কর্মকাণ্ড শুরু করে। মানসিক বিকাশ। মৌলিক আবেগ এবং সামাজিক আচরণের সূচনা ঘটে ওই সময়ে। বাল্যকাল। বয়স 2 থেকে 10 বছর। বিকাশ, ভাষা, চিন্তা এবং সামাজিকীকরণ ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটে। শিশুরা বন্ধুত্বদের সাথে খেলতে এবং সামাজিক সম্পর্কে গড়তে শুরু করে। শিক্ষার গুরুত্ব। এই পর্যায়ে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ এবং সামাজিক আচরণের বিকাশ ঘটে। কৈশোর। বয়স 10 থেকে 18 বছর। বিকাশ, শারীরিক পরিবর্তনের পাশাপাশি আবেগীয় এবং মানসিক পরিবর্তন ঘটে। এই সময়ে কৈশোরীরা তাদের পরিচয় এবং আত্মসম্মান গড়ে তোলার চেষ্টা করে। স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণ। কৈশোরের সময় তারা অধিকতর স্বাধীনতার অনুভূতি পায় এবং নিজেদের জন্য সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রবেশ করে। আহ শৈশব। শৈশব শৈশব হলো বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময়ে শিশুরা সবচেয়ে বেশি শিখতে এবং অভিজ্ঞতা অর্জন করতে থাকে। শৈশবের সময়কাল কিছু মূল বৈশিষ্ট্য হলো শারীরিক বৃদ্ধি। শিশুরা দ্রুত বৃদ্ধি পায় এবং তাদের শারীরিক ক্ষমতা ও দক্ষতা বাড়তে থাকে। ভাষা বিকাশ। শিশুরা ভাষার বিকাশ ঘটে, তারা কথা বলা, শ্রবণ এবং যোগাযোগ কৌশল শিখে। আবেগীয় বিকাশ।
শিশুদের মধ্যে আবেগ এবং অনুভূতির বিকাশ ঘটে। তারা সুখ, দুঃখ, রাগ এবং ভয়ের মতো আবেগ অনুভব করতে শুরু করে। সামাজিকীকরণ, পরিবার, বন্ধু এবং শিক্ষকের মাধ্যমে সামাজিক আচরণ এবং সম্পর্ক গড়ে ওঠে। কৈশোর, কৈশোর হলো একটি পরিবর্তনের সময়কাল, যেখানে শারীরিক, মানসিক এবং আবেগীয় দিকগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। কৈশোরের সময়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শারীরিক পরিবর্তন। শারীরিক পরিবর্তন যেমন লিঙ্গ পরিবর্তন, উচ্চতা বৃদ্ধি এবং শারীরিক শক্তি বৃদ্ধি ঘটে। অবয়বের পরিবর্তন, কৈশোরীরা তাদের শারীরিক আকৃতি, ব্যক্তিগত ব্যক্তিত্ব গড়ে তুলতে শুরু করে, যা তাদের আত্মবিশ্বাস ও স্বীকৃতির প্রভাব ফেলে। মানসিক বিকাশ, চিন্তা প্রক্রিয়ার জটিল হয়ে ওঠে এবং তারা যুক্তি বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায়। সামাজিক সম্পর্ক, বন্ধু এবং সহযোগিতাদের সহযোগীদের সাথে সম্পর্কের গুরুত্ব বেড়ে যায়, যা তাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার সহায়ক হয়। স্বাধীনতা, কৈশোরের সময় তারা নিজেদের জন্য সিদ্ধান্ত নেওয়া এবং স্বাধীনতার অনুভূতি অর্জন করতে চেষ্টা করে। উপসংহার, বৃদ্ধি এবং বিকাশ একটি জটিল প্রক্রিয়া, যেখানে শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগীয় পরিবর্তন ঘটে। শৈশব এবং কৈশোরের প্রতিটি পর্যায়ে শিশুর বিকাশের জন্য বিশেষ গুরুত্ব রয়েছে, যা তাদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ব্যক্তি তৈরি করে। বিকাশের এই পর্যায়গুলিতে শিক্ষকদের, অভিভাবকদের এবং সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ নিচে বৃদ্ধি ও বিকাশের পর্যায়ের শৈশব, কৈশোর, বয়স্ক আহ, সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন উঠো। বৃদ্ধি কি? বৃদ্ধি হলো শারীরিক পরিবর্তন। বিকাশ কি? বিকাশ হলে মানসিক ও শারীরিক পরিবর্তন। শৈশব বয়স, শৈশবের বয়স 1 থেকে 10, কৈশোরের বয়স 10 থেকে 18। শৈশবের প্রথম পর্যায় ইনফেন্সি, ইনফেন্সি বা শৈশব। শৈশবে কি বিকাশ ঘটে? ভাষা বিকাশ। শৈশবের সামাজিকীকরণ, বন্ধু ও পরিবার। কৈশোরের স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণ। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, শারীরিক ও মানসিক। বৃদ্ধি আহ কোনো প্রজের সমস্যা সমাধান। কৈশোরে শৈশবের আবেগ মৌলিক আবেগ, কৈশোরের আবেগ জটিল আবেগ। শৈশবের শিক্ষা প্রাথমিক শিক্ষা, কৈশোরের শিক্ষা মাধ্যমিক শিক্ষা। বিকাশের প্রাথমিক গুণ শিখন। শৈশবের লক্ষ্য মৌলিক দক্ষতা, কৈশোরের লক্ষ্য আত্মপরিচয়। বিকাশের প্রক্রিয়া সময়ের সাথে পরিবর্তন। শৈশবের বন্ধুদের ভূমিকা সমর্থন। শৈশবের গুণ কৌতূহল, কৈশোরের গুণ স্বাধীনতা। বৃদ্ধির গতি দ্রুত, বিকাশের গতি দৃঢ়। আহ শৈশবের খেলা গুরুত্বপূর্ণ, কৈশোরের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ। বিকাশের প্রভাব পরিবার। শৈশবের শিক্ষার ধরন খেলার মাধ্যমে। কৈশোরের শিক্ষার ধরন বিশ্লেষণাত্মক। বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক সমন্বিত। শৈশবের সমস্যাগুলি ভাষাগত, কৈশোরের সমস্যাগুলি সামাজিক। কৈশোরের নিরাপত্তা পরিবার, কৈশোরের নিরাপত্তা সমমনা। কৈশোরের নিরাপত্তা সমমনা। শৈশবের দক্ষতা মৌলিক, কৈশোরের দক্ষতা জটিল। বিকাশের প্রাথমিক পর্যায় শৈশব। শৈশবে কি ঘটে? শিখন। কৈশোরের কি ঘটে? পরিবর্তন। শৈশবের পরিচয় শিশুরা, কৈশোরের পরিচয় তরুণ। বৃদ্ধির প্রভাব স্বাস্থ্য, বিকাশের প্রভাব শিক্ষা। শৈশবের উদ্দেশ্য সামাজিকীকরণ, কৈশোরের উদ্দেশ্য আত্মপ্রকাশ। বৃদ্ধি শারীরিক, বৃদ্ধির শারীরিক বিকাশ মানসিক শৈশবের সমস্যা ভাষাগত, কৈশোরের সমস্যা আবেগ। আহ বিকাশের চূড়ান্ত লক্ষ্য পূর্ণতা। ঠিক আছে, এখানে প্রথম চ্যাপ্টার আমরা আলোচনা করে নিয়েছি।
নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করব। যারা এখনো সাবস্ক্রাইব করে নিবে। টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, তাদের জন্য এই চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন। এই চ্যানেল যারা টেট পরীক্ষায় বা যারা বিএড অলরেডি কমপ্লিট করেছে বা ডিএলইডি কমপ্লিট করেছেন, তাদের জন্য এই চ্যানেল। থ্যাংক ইউ।